ইনফিনিক্স এবার বাজেটের মধ্যেই লঞ্চ করে দিল তাদের হটলাইন অ্যাপের নতুন অস্থির ফোন ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। এই ফোনটিতে বাজেটে দারুণ কিছু প্রোভাইড করছে ইনফিনিক্স, কারণ এই ফোনটিতে বাজেটেই থাকছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। ফোনটার ডিজাইনটা দেখতে এক কথায় অস্থির। ইনফিনিক্স ক্লেম করছে এই ফোনটি হলো ওয়ার্ল্ডের সব থেকে স্লিম ফোন। এছাড়া এখানে দেওয়া হচ্ছে বেস্ট গেমিং চিপসেট, সাথে থাকছে সুপার ফাস্ট চার্জার, ভালো ক্যামেরা, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি অনেকটাই রিজনেবল প্রাইসে লঞ্চ করেছে। আর এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনটি গ্লোবাল মার্কেটে কত দামে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হবে আর বাংলাদেশে কত দামে লঞ্চ হতে পারে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড, তারপরে পাবেন হার্ড একটি ব্যাক কভার। ব্যাক কভারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তারপরে পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে ব্যাক প্যানেলে দেওয়া আছে এক ধরনের গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে এবং ফোনটির দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে আপনি ভালো হ্যান্ডসাম ফিল পাবেন। ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি এবং ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 6.8 মিলিমিটার। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আর এখানে দেওয়া হচ্ছে IP54 রেটিং, যার ফলে ফোনটিতে হালকা পাতলা পানি বা ধুলোবালু লাগলে কোনো সমস্যা হবে না। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 396 এবং ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা কার্ভ এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.6, সাথে পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট হিসেবে এক কথায় দুর্দান্ত। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G100 চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এর আপ-টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ, এর আনটু স্কোর হলো 4.5 লাখের কাছাকাছি। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাক এন্ডে থাকছে XOS 14.5। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং এর সাপোর্ট থাকছে। এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইরাকের মার্কেটে লঞ্চ হয়েছে এবং ফোনটির দাম রাখা হয়েছে $166, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 20,000 টাকার মতো। এবং এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8/256 GB, তবে এখানে 8 GBর সাথে আপনি আরও 8 GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে কিনা তা এখনও কনফার্মভাবে বলা যাচ্ছে না। বাংলাদেশে এই ফোনটি যদি লঞ্চ হয় তাহলে এর 8/256 GB ভেরিয়েন্টের দাম হবে
25,000 টাকার আশেপাশে এবং বাংলাদেশে লঞ্চ হলে এই ফোনটি নেক্সট মান্থে লঞ্চ হতে পারে। এই ছিল ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।